أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله العظيم. আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সূরা মাসাদ বা সূরা লাহাব দিয়ে আমাদের ভিডিও শুরু করতে যাচ্ছি। নতুন সূরা, এটা আজকে আমরা পটভূমিকা নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ভিডিওগুলোতে আমাদের আয়াতগুলো নিলে অ্যানালিসিস গুলো থাকবে। তো আমাদের এই সূরার আমরা শুরু করতে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা মাসাদ বা সূরা লাহাব এটা হচ্ছে মাক্কি সূরা। এই ব্যাপারে তাফসীর কারকদের মধ্যে কোনো মতবিরোধ নেই। বুখারী এবং মুসলিম বর্ণনা অনুসারে এটা মাক্কি সূরা, কিন্তু মক্কি যুগের ঠিক কোন সময় এটি নাজিল হয়েছে তা যথাযথভাবে আসলে চিহ্নিত করা খুব কঠিন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার ইসলামী দাওয়াতের বিরুদ্ধে আবু লাহাবের যে ভূমিকা এখানে দেখা গেছে তা থেকে এটা আন্দাজ করা যায় যে সূরাটি এমন যুগে নাজিল হয়ে থাকবে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শত্রুতার ক্ষেত্রে সে সীমা পেরিয়ে গিয়েছিল এবং তার দৃষ্টিভঙ্গি এবং কর্মনীতি ইসলামের অগ্রগতির পথে একটি বড় বাধার সৃষ্টি করেছিল। ঠিক সেই সময় এই সূরাটি নাজিল হয়েছিল। তো এটা আপনার একটা হাদিস খুব গুরুত্বপূর্ণ এখানে এই সূরা নাজিলের ক্ষেত্রে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন আর তুমি তোমার নিকটতম আত্মীয় স্বজনদের ভীতি প্রদর্শন করো, এই আয়াতটি সূরা শুআরার 214 নম্বর আয়াতটি যখন অবতীর্ণ হয় তখন আত্মীয় স্বজন এবং একনিষ্ঠ দলভুক্ত লোকদের ভয় দেখানো এবং তাদের প্রচার, তাদের কাছে আল্লাহর আয়াত প্রচার করার উদ্দেশ্যে, ইসলাম প্রচার করার জন্য যখন নির্দেশ প্রদান করা হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের চূড়ায় উঠলেন। উঠে তিনি বললেন, ইয়া সাবাহ বলে উঁচু আওয়াজে তিনি সকলকে ডাকতে লাগলেন। এটা একটি বিপদ সংকেতমূলক শব্দ। সেই সময় কেউ বিপদে পড়লে ইয়া সাবাহ বলে ডাকা হতো, এই শব্দ ব্যবহার করা হতো। তখন সবাই বলল, এটা কে? সবাই তার কাছে একত্রিত হলো। এমনকি কোনো লোক কেউ যদি আসতে না পারতো, সে তার একজন দূত প্রেরণ করেছিল সেই সময়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা কি লক্ষ্য করেছো, আমি যদি তোমাদেরকে বলি একদল অশ্বারোহী সৈন্য ওই পাহাড়ের পশ্চাতে তোমাদের উপর হামলার জন্য অপেক্ষা করছে, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? তখন সবাই বলল, কেন বিশ্বাস করব না? আমরা তো তোমাকে কখনো মিথ্যা রূপে পাইনি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শোনো, আমি তোমাদেরকে আসন্ন এক ভয়াবহ কঠিন শাস্তি সম্পর্কে ভীতি প্রদর্শন করছি। আবু লাহাব সেই সময় বলল, তোমার ধ্বংস হোক, এজন্য তুমি আমাদেরকে একত্রিত করেছো? ঠিক এই হাদিসের পরবর্তীতে তখন এই সূরাটির প্রথম 3টি আয়াত অবতীর্ণ হয়। এটা সহিহ বুখারী হাদিস নম্বর 4971 এবং সহিহ মুসলিম 208 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। কুরআনে পাকে শত্রুর নাম উল্লেখ করে ঠিক এই একটি জায়গাতেই কারো নাম উল্লেখ করা হয়েছে কোরআন মাজিদে। অথচ মক্কা এবং হিজরতের পরে মদিনায় এমন অনেক লোক ছিল যারা ইসলাম এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতার ক্ষেত্রে আবু লাহাবের চেয়েও কোনো অংশে কম ছিল না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ব্যক্তিটির এমন কি বিশেষত্ব ছিল যার কারণে তার নাম ধরে আল্লাহ পাক নিন্দা করেছেন?
আসলে এই কথা বোঝার জন্য আমাদেরকে তৎকালীন আরবের সামাজিক অবস্থা অনুধাবন করা এবং আবুল আহাবের সেখানে কি ভূমিকা ছিল এটার ব্যাপারে একটা পর্যালোচনা করা প্রয়োজন। তাছাড়া নাম নিয়ে আহ, নিজের চাচার নিন্দা করার পর মোহাম্মদ সাল্লাহ ইসলাম যে দিনের ব্যাপারে কারো মুখ চেয়ে কোনো প্রকার সমঝোতা বা নীতি, নরম নীতি অবলম্বন করবেন এই আশা চিরতরে নির্মূল করে দেওয়া হয়েছে। ইসলামে কোনো সমঝোতা বা নরম নীতি নেই। ইসলামের নীতি একটাই। যখন এই আয়াতে যখন প্রকাশ্যে ঘোষণার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ চাচার নিন্দা করা হলো, তখন লোকেরা বুঝতে পারলো এখানে আসলে কোনো কিছু ঢেকে কিছু করার অবকাশ নেই। এখানে ঈমান আনলে পরও আপন হয়ে যায়। আবার ইসলামীর বিরোধিতা এবং কুফরি করলেও আপন হয়ে যায় পর। এখানে অমুকের ছেলে, অমুকের ভাই, অমুকের বাবা দাদা এর কোনো এই আত্মীয়তার কোনো গুরুত্ব আসলে ইসলামে নেই। আমরা সূরার উদ্দেশ্য সম্পর্কে যদি আমরা জানি, মাকাসিদে সূরা, লা ইয়ানফাউ আন নাসাবু ওয়াল জাহু মা আল কুফরি বিল্লাহি, অর্থাৎ কোনো উপকারে আসবে না কোনো বংশ পরিচয়, খ্যাতি, দুনিয়া এবং আখিরাতে উভয় ক্ষেত্রেই যদি আল্লাহর সাথে কুফরি করা হয়। আসলে এই পৃথিবীতে যার যত বেশি তার আফসোস তত বেশি। আমরা সবসময় এটা দেখে থাকি যে সবাই চিন্তা করে ছেলে মেয়ে কিভাবে চলবে, নাতি নাতনি, পুত্র পৌত্রী কিভাবে চলবে। অনেকে বলেন আমার দাদা জমিদার ছিলেন, কিন্তু আমার বাবার জন্য আজকে আমাদের এই দুর্দশা। কিন্তু তারা আসলে নিজেদের দোষ দেখে না। আমরা আজকাল দেখি যে বাবা মারা গেলে তার লাশের সামনে সন্তানরা খাওয়া দাওয়ার ব্যাপারে আলোচনা করে, আমাদের কি হবে, আমরা এখন কি খাবো, ইত্যাদি ইত্যাদি। অথচ বাবার লাশ এখনো দাফনই হয়নি। এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে সন্তানকে আমরা এমন ভাবে লালন পালন করে এসেছি যে আমাদের লাশের সামনে তারা হাসি মুখে লোকজনদেরকে আদর আপ্যায়ন করে যাচ্ছে। যে পিতা তাকে লালন পালন করে আসলেন শৈশব থেকে এই পর্যন্ত, তার জন্য তার বিন্দুমাত্র দুঃখবোধও তার অন্তরে আসে না। আর দাফন করার পরের অবস্থা তো আমরা নাই বললাম। যাই হোক, এখানে উদ্দেশ্য হচ্ছে এটা বলার যে বংশ পরিচয় বা ধরেন এখানে খ্যাতি, এগুলো আসলে কোনো উপকারই আসবে না লোকের। যেমন নিজ পিতা তার ছেলের ব্যাপারেই কোনো উপকারে আসলো না, এখানে এখানে আর কিভাবে এটা তার বংশ পরিচয়, তার খ্যাতি কিভাবে তার উপকারে আসবে যখন সে দুনিয়া থেকে চলে যাবে। সূরাতে আমরা দুইটি ভাগে যদি ভাগ করি, মানে এটার পটভূমিকাটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি। এখানে প্রথমত এটা হচ্ছে সূরা নাজিলকালীন সময়ে আরবের অবস্থাটা কেমন ছিল। আসলে প্রাচীন যুগে যেহেতু সারা আরব দেশের সব সব জায়গায় অশান্তি, বিশৃঙ্খলা, লুটতরাজ, রাজনৈতিক অরাজকতা ইত্যাদি বিরাজ করছিল এবং শত শত বছর ধরে এমন অবস্থা চলছিল। ফলে কোনো ব্যক্তির জন্য তার নিজের বংশ, রক্ত সম্পর্কীয় মর্যাদা, আত্মীয় পরিজনের সহায়তা ছাড়া নিজেদের ধন প্রাণ এবং ইজ্জত আবরুর হেফাজত করা কোনোভাবেই সম্ভব ছিল না। ঠিক এই কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করাকে তখন মহা পাপ বলে মনে করা হতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত নিয়ে এগিয়ে এলেন, তখন আরবের এই প্রাচীন ঐতিহ্যের প্রভাবে কুরাইশ গোত্রের অন্যান্য পরিবার এবং তাদের সর্দাররা তাদের কঠোর বিরোধিতা করলেও বনি হাশিম এবং বনি মুত্তালিব কেবল তার বিরোধিতা করা থেকে বিরত থাকেনি, বরং প্রকাশ্যে তাকে সমর্থন দিয়ে এসেছে। তারা তার বিরোধিতা করেনি, বরং তাকে সমর্থন দিয়ে এসেছিল। অথচ তাদের অধিকাংশে তখনও নবুয়তের প্রতি ঈমান আনেনি। ঈমান ছাড়াই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থন দিয়ে এসেছিল। কুরাইশের অন্যান্য পরিবারের লোকেরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রক্ত সম্পর্কের আত্মীয় স্বজনদের এর সমর্থন, সহযোগিতাকে আরবের ঐতিহ্যের অনুসারী বলে মনে করতো, কারণ তারা আত্মীয়তার সম্পর্ককে একটু গুরুত্ব দিত। তাই তারা কখনো বনু হাসিম এবং বনু মুত্তালিবকে এই বলে ধিক্কার দেয়নি যে তোমরা কেন একটি ভিন্ন ধর্মের আহ্বায়ককে তোমরা কেন সমর্থন দিয়ে যাচ্ছ, পৈতৃক ধর্ম থেকে কেন বিচ্যুত হয়ে গেছে। কারণ তারা এই কথা জানতো এবং স্বীকারও করতো নিজেদের পরিবারের একজন সদস্যকে তারা কোনোভাবেই শত্রুর হাতে তুলে দিতে পারে না। জাহিলি যুগে আরবরা এই নৈতিক আদর্শকে অত্যন্ত মর্যাদার চোখে দেখত। অথচ অথচ শুধুমাত্র একজন লোক ইসলামের প্রতি বিদ্বেষ এবং শত্রুতায় অন্ধ হয়ে
এই আদর্শ এবং মূলনীতি লঙ্ঘন করে চূড়ান্ত চূড়ান্তভাবে সে ইসলামের শত্রু হিসেবে আবির্ভূত হয়েছিল। সে ছিল আবু লাহাব ইবনে আব্দুল মুত্তালিব। তো আবু লাহাবের পরিচয় যদি আমরা দেই, আবু লাহাবের আসল নাম ছিল আব্দুল উজ্জা। সে ছিল আব্দুল মুত্তালিবের একজন সন্তান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। তার শরীরের শুভ্র বর্ণ বা গৌর বর্ণের কারণে তার ডাক নাম হয়ে যায় আবু লাহাব। লাহাব মানে হচ্ছে আগুনের লেলিহান শিখা। লেলিহান শিখার রং হচ্ছে গৌরবর্ণ, সে অনুসারে তার নাম হয়ে যায় গৌরবর্ণ বিশিষ্ট, অর্থাৎ আবু লাহাব। পবিত্র কোরআনে তার আসল নামটি, এই নামটি বর্জন করা হয়েছে, কারণ এটা একটি মুশরিক সুলভ নাম। এছাড়া আবু লাহাব ডাক নামের মধ্যে জাহান্নামের সাথেও বেশ মিল রয়েছে, কারণ জাহান্নামের অগ্নির লেলিহান শিখা, সেটা সেটার রং তো গৌরবর্ণ, এবং তার এই লেলিয়ান শিখা তাকেও পাকড়াও করবে, কারণ সে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কট্টর শত্রু এবং ইসলামের ঘোর বিরোধী। তো আরবে চাচাকে বাপের মতোই মনে করা হতো, বিশেষ করে যখন ভাতিজার বাবা ইন্তেকাল করেছে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা যখন ইন্তেকাল করে গিয়েছিল, তখন ওই আরবীয় সমাজের রীতি অনুযায়ী চাচার কাছে আশা করা হয়েছিল যে সে ভাতিজাকে ছেলের মতোই ভালোবাসবে। কিন্তু এই ব্যক্তি আসলে ইসলাম বৈরিতা এবং কুফরি প্রেমে এত আকণ্ঠ প্রেমে ডুবে গিয়েছিল যে সে সমস্ত আরবীয় ঐতিহ্যকে পদদলিত করে ফেলেছিল। সে নানাভাবে নানাভাবে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার প্রয়াস পেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে ইসলামের দাওয়াত দিতেন, তখন সে তার পিছু পিছু গিয়ে তাকে মিথ্যাবাদী বলে প্রচার করত। যেমন রবিয়া ইবনে আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহিলিয়াতের যুগে, মানে অন্ধকার যুগে জুল মাজাজ বাজারে দেখলাম। তো তিনি বলছিলেন, হে মানব সম্প্রদায়, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমরা সফলকাম হবে। তার চতুর্পাশে প্রচুর মানুষ ভিড় জমাচ্ছিল। তার পেছনে এক গৌরবর্ণ টেরা চোখ বিশিষ্ট একজন সুন্দর চেহারার লোক বলছিল, এই লোকটি ধর্মত্যাগী, মিথ্যাবাদী। এই লোকটি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে যেখানে তিনি যেতেন সেখানে তিনিও যেতেন। তারপর আমি লোকদেরকে এই লোকটি সম্পর্কে জিজ্ঞাসা করলাম। লোকেরা বলল, এটাই হচ্ছে আবু লাহাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। মুসনাদে আহমেদের হাদিস 4/341। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন, আল্লাহর সবচেয়ে প্রিয় ব্যক্তি। ওনার সাথে যারা সম্পর্কিত তারাও আল্লাহর নিকট প্রিয় হওয়ার কথা। যেমন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের যুবকদের নেতা ছিলেন তারা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে মেয়েদের নেতা। ওনার সাথে সম্পর্কিত হওয়ার কারণেই ওনারা জান্নাতের উচ্চ মর্যাদায় আসীন হয়েছিলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জান্নাতের শহীদদের নেতা। তেমনি আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তার জন্য তো আমরা প্রতি খুতবাই দোয়া করি। আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার কারণেই তা সম্ভব হয়েছে। কিন্তু দেখুন আপনারা, আবু লাহাব এবং কুরাইশ বংশের লোক, তিনি ছিলেন কুরাইশ বংশের লোক আবু লাহাব, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও আপন চাচা। ধনে, মানে, সৌন্দর্যে, খ্যাতিতে সব দিকেই তিনি ছিলেন সমৃদ্ধশালী, কিন্তু তারপরও সে তো ঈমান আনেইনি, বরং ইসলামের কঠোর বিরোধিতায় তিনি লিপ্ত ছিলেন। আমরা পরবর্তীতে আবু লাহাব সম্পর্কিত তার যে ইসলাম বিদ্বেষ এ সম্পর্কিত বিভিন্ন হাদিস নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আজকে আমরা শুধু পটভূমিকাটা নিয়ে শুরু করলাম। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওগুলোতে সূরা লাহাব নিয়ে আমরা আলোচনা করব। আপনারা আমাদের সাথেই থাকবেন। তো আজকে আমরা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।